বিবেচনা করুন, সময় আছে, বাড়ির চলাফেরাটা পাল্টান, বাড়ির চরিত্র পাল্টান। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইডিওলজি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দেখে ব্রিটেন, আমেরিকা, জাপান, জার্মানির মানুষ কোরআন গবেষণা করে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র গবেষণা করে মুসলমান হয়ে যাচ্ছে। দিন দিন হাজারো লোক মুসলমান হচ্ছে। আমেরিকায় কোরআন কেনার প্রতিযোগিতা চলছে, কোরআন পড়ার জন্য মানুষ উদ্বুদ্ধ হচ্ছে, কোরআন পড়ে মানুষ শান্তি পাচ্ছে, কোরআন পড়ে মানুষ এগিয়ে যাচ্ছে, কোরআন পড়ে কোরআন গবেষণা করে মানুষ বিশাল বিশাল জিনিস আবিষ্কার করছে। যারা প্লেন আবিষ্কার করেছে, কোরআনের সূরা মুলক 29 নম্বর পারার একটি আয়াত দিয়ে আবিষ্কার করেছে, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ বললেন, তোমরা কি দেখো না পাখিগুলো কিভাবে ডানা ফেলে দিয়ে আকাশের দিকে উঠতে থাকে? জাপান জার্মানির দুই ভাই চিন্তা ভাবনা শুরু করলো, এ কথা আল্লাহ কেন বলেছেন? গবেষণা করতে 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 প্লেন আবিষ্কার করলো। মানুষ চিন্তা ভাবনা করে, মানুষ কোরআনকে গবেষণা করে, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে গবেষণা করে টন টন লোহাকে পানিতে ভাসিয়ে দিল, টন টন লোহাকে আকাশে উড়িয়ে দিল। মুসলমান বুঝলে না? মুসলমানের আইডিওলজি এখনো পর্যন্ত যদি ওয়েস্টার্ন কালচার হয়, ইহুদিদের চরিত্র মুসলমান ভাইদের ছেলেরা বেছে নেয়, ইহুদিদের চরিত্র আমার ঘরের মা বোনরা বেছে নেয়, তবে আপনার আমার বাড়িতে টাকা থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, ধান গোলাতে ভর্তি থাকবে, সব থাকবে, শান্তি নামক বস্তু থাকবে না। কথা বুঝতে পারছেন বাপ? আপনি মুসলমান, আপনার চরিত্র আল্লাহর রসুলের মতো কেন হয়নি? আপনাকে যদি জিজ্ঞাসা করা যায় আপনি কার উম্মত, আপনি বলবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কিন্তু আপনার মুখে দাড়ি নাই, আজান হলে মসজিদে যাবেন না, আপনি সূরা জানেন না, দুরূদে ইব্রাহিম জানা নেই, কোরআন জানেন না, আপনার মধ্যে শরীয়তের কিচ্ছু নেই, আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু মানেন না। যে এত লোক আমলটা কে করবে? কোরআন ও হাদিস আপনার বাড়িতে আলমারিতে তাকে তুলে মাকড়সায় জাল বোনাবে, এই জন্য কোরআন এসেছে। এই জন্য সাহাবারা যুদ্ধ করে 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 আমাদের কাছে কোরআন পৌঁছেছে, এই জন্য ইসলাম পেয়েছি আমরা। কবে পরিবর্তন হবে? মুসলিম সমাজ কবে আল্লাহ আল্লাহর রসুলের বাণীকে, আল্লাহ আল্লাহর রসুলের চরিত্রকে বেছে নেবে? এই আমাদের সমাজের যুবক ভাইদের কোন জিনিস গ্রাস করেছে? এই যুবক ভাই, তোমাকে কোন কোন লালসা কাকে খুশি করবে? তুমি এই ভাই, তুমি মরবে না, তোমার মৃত্যু আসবে না? তোমাকে কে বললো তুমি বেঁচে থাকবে 70 বছর? তুমি কেন নিজের জীবন পরিবর্তন করছো না? তোমার চলার পথ কেন পরিবর্তন হচ্ছে না? তুমি কি জানো না? উমর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন যুবক, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন যুবক, তালহা ইবনে উবাইদুল্লাহ ছিলেন যুবক, খালিদ বিন ওয়ালিদ ছিলেন যুবক, আবু বকর ছিলেন যুবক। এদের কারণে ইসলামের বিজয় পতাকা উত্তোলন হয়েছে। আল্লাহর রাসূল বলছেন, আমি দোয়া করলাম আল্লাহর কাছে, হে আল্লাহ, যদি আপনি উমরকে অথবা আবু জেহেলকে ইসলামের ছায়াতল আশ্রয় না এনে দেন, হয়তো ইসলাম থাকবে না। ইসলাম আমরা যে পেলাম, কেন পেলাম? ইসলাম কিভাবে পেলাম? চিন্তা করবো না? আজকে আমাদের মুসলিম বাড়ির ছেলেরা, তাদের চরিত্র হবে ইহুদিদের মতো, তাদের চরিত্র হবে খ্রিস্টানদের মতো, তাদের চলাফেরা হবে খ্রিস্টানদের মতো। আমরা ইসলাম পেলাম, কোরআন পেলাম, হাদিস পেলাম, কিন্তু আমাদের মধ্যে না কোরআন আছে, না হাদিস আছে, না তেলাওয়াত আছে, না কালাম আছে, কিছুই নেই। ফলে আমরা কি চাইছি নাকি? কি হলো আপনি আপনি কি এটা ভাবছেন যে আপনি যদি মুসলমান না হতেন আপনার ভালো হতো? আপনার চিন্তা ভাবনাটা কি? আইডিওলজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন হলো না আপনার? আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে সারা দেশ তোলপাড় চলছে, শুনেছেন? এই ভাই শুনেছেন? আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে সারা ভারতবর্ষে তোলপাড় চলছে।
এ নিয়ে অনেক অ্যারেস্ট ফ্যারেস্ট হয়েছে, সারা ভারতবর্ষে পত্রিকায় টেলিভিশনে লেখালেখি চলছে। আমি ওই কথা এখানে বলবো না, কিন্তু আমি একটা কথা বলবো, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডিওলজি অর্থাৎ আপনার চলার পথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন হচ্ছে না? আপনি কি মুসলমান নয়? আপনি কি তার উম্মত নয়? যদি তার উম্মত হয় তাহলে আপনাকে বেছে নিতে হবে তার 63 বছরের জীবনী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আছেটা কি? সারা পৃথিবীর ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র গবেষণা করছে, লাস্টে গবেষণা করতে করতে গিয়ে মুসলমান হয়ে যাচ্ছে। আপনারা একজন ব্যক্তির নাম শুনেছেন যিনি পাঞ্জা লড়াই সারা পৃথিবী বিখ্যাত ছিলেন। তার মুসলমান হওয়ার আগের নাম ছিল মিস্টার মিসেস কেলে, সারা পৃথিবী বিখ্যাত ছিল। এখন ইন্টারনেটে সার্চ করেন, তার নাম বেরিয়ে আসবে। তিনি সারা পৃথিবীতে অনেকবার এই পাঞ্জা লড়াতে সোনার মেডেল অর্জন করেছেন। তিনি অনেকবার সোনার মেডেল পেয়েছেন। তিনি একবার আমেরিকার একটা হোটেলে ভাত খাওয়ার জন্য গেলেন, খাবার খাবেন বলে গেলেন, গিয়ে দেখছেন হোটেলের দারোয়ান দাঁড়িয়ে আছে, হোটেলে লেখা আছে নো ব্ল্যাক ম্যান, এখানে কালো মানুষ এলাও নেই, সাদাদের হোটেল। অর্থাৎ আমেরিকাতে কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গর একটা লড়াই অনেক দিন থেকে চলে। মিস্টার মিসেস কেলে উনি বলে ফেললেন দারোয়ানকে, তুমি চিনো আমাকে? বলে আপনাকে আমি চিনি না। বলে আমি মিস্টার মিসেস কেলে, আমি কয়েকবার সোনার মেডেল পেয়েছি আমার গলায়, তুমি দেখতে পাচ্ছ না? মার্কিন সরকার আমাকে সোনার মেডেল দিয়েছে। দারোয়ান বলল আমি আপনার সোনার মেডেল দেখে অ্যালাউ করতে পারবো না, আপনার গায়ের যে রং আছে ওটা ব্ল্যাক, আর ব্ল্যাক ম্যান নো অ্যালাউ, এখানে কোনো কালো মানুষের প্রবেশ নিষেধ। তিনি রাগান্বিত হয়ে থাকতে না পেরে দারোয়ানকে একটা ঘুষি মেরেছিলেন। সমীক্ষকরা বললেন ঘুষিটার ওয়েট ছিল 1 কুইন্টাল 94 কেজি। স্পট ডেথ হয়েছিল দারোয়ান। তিনি আনন্দবাজার পত্রিকা সম্পাদকীয় সমেপেশুতে লিখছে, তিনি রাগান্বিত হয়ে নিজের মনকে বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, আমি সারা পৃথিবী বিজয়, আমাকে সকলে স্যালুট করছে, আমি যে দেশে যাব সে দেশের মানুষ আমাকে স্যালুট করছে, আর আজকে আমেরিকায় হোটেলে আমার প্রবেশ নিষেধ। মনের এই রকম ভাঙা মনক্ষুণ্ণ হয়ে উনি হোটেল থেকে ফিরে যাচ্ছেন আর ভাবছেন আমি এই রকম ধর্মে আর বেঁচে থাকতে পারবো না। 8ম মহাবিজ্ঞানীদের সম্মেলন চলছিল কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি, সৌদি আরব। ওই ইউনিভার্সিটিতে 8ম মহাবিজ্ঞানী সম্মেলনে গিয়ে উনি বলছেন আমি আর এই সাদা বাদরের জাত ইংরেজের দলে আমি এই রকম মানুষ হয়ে থাকতে চাই না, আমি হতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়ে মুসলমান। আমার দিলে শান্তি দাও, আমাকে শান্তিতে দীক্ষিত করো, আমাকে মুসলমান করে নাও, আমাকে